আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমআর ব্লগস সিরাজগঞ্জ। আমি মুশিউর রহমান। আমার চ্যানেল এমআর ব্লগস সিরাজগঞ্জে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি এসেছি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নাট্য পরিচালক জনাব জাহিদ হাসানের ব্যক্তিগত কর্মজীবনের তথ্যসহ সিরাজগঞ্জে তার বাড়ির ভিডিও চিত্র উপস্থাপন করতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। বন্ধুরা, জাহিদ হাসান বাংলাদেশি অভিনেতা। জাহিদ হাসান 1967 সালে 4 অক্টোবর সিরাজগঞ্জে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ও নাট্য পরিচালক। 90-এর দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করেন তিনি। টেলিভিশন ছাড়াও তিনি চলচ্চিত্র অভিনয়েও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। বিশেষ করে হুমায়ুন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন তার অভিনীত অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে মতি চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। টেলিভিশন এবং চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন তিনি। তবে দর্শকের কাছে তার অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি আদরণীয়। তার বিখ্যাত কৌতুক চরিত্র ছিল হুমায়ুন আহমেদ পরিচালিত টেলিফিল্মে মফিজ নামক একটি পাগলের চরিত্র। বন্ধুরা, জনাব জাহিদ হাসানের বাবা ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন একজন কাস্টমস কর্মকর্তা ও মা হামিদা বেগম ছিলেন একজন গৃহিণী। 5 ভাই ও 3 বোনের মধ্যে জাহিদ হাসান সবার ছোট। তিনি 4th শ্রেণী পর্যন্ত সিরাজগঞ্জ হৈমবলা উচ্চ বালক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে 3 বছর বেনাপোলে ইন্টার স্কুলে পড়ার পর পুনরায় সিরাজগঞ্জে ফিরে এসে সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেন। তিনি স্কাউটের সাথে যুক্ত ছিলেন, সেখানে তিনি অভিনয় করতেন। তিনি সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায় নাট্য দলে যোগ দেন এবং এই দলের সাথে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে মঞ্চনাটকে অভিনয় করেন। সে সময় তিনি 7 পুরুষের ঋণ মঞ্চনাটকটিতে নিয়মিত অভিনয় করেন। 1984 সালে 10ই আগস্ট মঞ্চনাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। বন্ধুরা, 1986 সালে আব্দুল লতিফ বাচ্চুর পরিচালনায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার যৌথ প্রযোজনায় বলবান ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে হাসানের বড় পর্দার অভিষেক হয়। তিনি 1990 সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন। এর পূর্বে তিনি 1989 সালে বাংলাদেশ টেলিভিশনে অভিনয়ের অডিশন দেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক জীবন যেমন। আলিমুজ্জামান দুলু প্রযোজিত নাটকটি 1990 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। এই নাটকটি তার জীবনের রূপ পরিবর্তন করে দেয়। 1990 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমাপ্তি অবলম্বনে নির্মিত সমাপ্তি টেলিফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন। নাটকটি চিত্রনাট্য রচনা করেছিলেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। বন্ধুরা, হুমায়ুন আহমেদ পরিচালিত টেলিফিল্ম নক্ষত্রের রাত, মন্ত্রী মহোদয়ের আগমন, সমুদ্র বিলাস, প্রাইভেট লিমিটেড, আজ রবিবার তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে। এছাড়াও তিনি হুমায়ুন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বন্ধুরা, অভিনয়ের পাশাপাশি তিনি নাটক পরিচালনা করে থাকেন। তার পরিচালিত প্রথম মেগা ধারাবাহিক নাটক লাল নীল বেগুনি। তার পরিচালিত অন্যান্য টেলিভিশন ধারাবাহিক সমূহ হল ঘুঘুর বাসা, চোর কুটুরি, একা ও ছন্নছাড়া। তার পরিচালিত টেলিভিশন নাটক ও টেলিছবি সমূহ হল রুমঝুম, বোকা মানুষ, ব্যবধান, স্বপ্নের গ্রহ, অপু দ্য গ্রেট, প্রাইভেট ডিটেকটিভ ও বাউন্ডারি এক্সপ্রেস সমূহ। বন্ধুরা, ব্যক্তি জীবনে জাহিদ হাসান প্রতিষ্ঠিত মডেল কন্যা সাদিয়া ইসলাম মৌ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 সন্তান রয়েছে। মেয়ের নাম পুষ্পিতা এবং ছেলের নাম পূর্ণ। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঢাকা মোহাম্মদপুরে বসবাস করেন। তার পুষ্পিতা প্রোডাকশন লিমিটেড নামক একটি প্রযোজনা সংস্থা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান। কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে তা দেখানোর চেষ্টা করব।
তথ্যগত কোনো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করতেই পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। পরবর্তী ভিডিওটিতে দেশের বিভিন্ন তথ্যচিত্র যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তার আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর MR ব্লগস সিরাজগঞ্জের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।